শুরুতে পুলিশ ভাইদের সাথে দেখা, আর তাদেরকে দেখা মাত্রই আমার হাঁটু কাঁপতে লাগলো এবং বুক ধরপড় করতে লাগলো। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে প্রত্যেকটা গাড়ি সার্চ করা হলো, আমাদেরকে যেতে দেওয়া হলো, কারণ তারা হয়তো আমাদের চেহারা এবং মুখ দেখে বুঝতে পেরেছে এই বালক দুটির দ্বারা কোনো প্রকার অপরাধ সংগঠিত হওয়া সম্ভব নয়। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম ধানমন্ডি 15 ঠিক, এটা ধানমন্ডি জিকাতলা। এই ধানমন্ডি 15 জিকাতলা, এখানে আসলে আমি এলোমেলো হয়ে যাই। আমি মূলত মেন রোডে আসলে এলোমেলো হয়ে যাই। সব রাস্তাগুলোই আমার কাছে একই রকম লাগে, সব বিল্ডিং গুলো আমার কাছে একই রকম লাগে। তো সামনে হচ্ছে পিলখানা, বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির সদর দপ্তর বা প্রধান কার্যালয়। আর তার অপর পাশে রয়েছে ধানমন্ডি লেক, অথবা পচা পানির লেকও বলতে পারেন, কারণ এই লেকের পানি এতটাই পচা যে এই লেকের পানিতে যদি আপনি ভুলক্রমে একবার গোসল করেন তাহলে আপনার যে চুলকানি খাউজানি রোগ হবে তার চিকিৎসায় বাংলাদেশ আর সম্ভব না। সে যাই হোক, ইতিহাসে এই প্রথমবার এই রাস্তা এতটা ফাঁকা পেলাম। অন্যান্য দিনগুলোতে সাধারণত এই পথটুকু পাড়ি দিতে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু আজকে আমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার পায় দ্বার প্রান্তে। তো দেখতে দেখতেই চলে আসলাম সিটি কলেজ, এবং রাস্তার পাশে হচ্ছে সায়েন্স ল্যাব বা বাংলাদেশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র। চারপাশে তাকিয়ে ঢাকা শহরের সৌন্দর্য দেখছিলাম, আর যতই দেখছিলাম ততই দু চোখ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছিল ইউরোপের কোনো দেশে অবস্থান করতেছি। রাস্তায় কোথাও কোনো ধুলাবালি নেই, আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও এই রাস্তায় কোনো ধুলাবালির অস্তিত্ব পাবেন না, কারণ এটা ডিজিটাল বাংলাদেশ। আর এই শহরের গাড়িগুলোর কথা কি বলবো, বিশেষ করে বাসগুলো। বিশ্বের সবচেয়ে আধুনিক এবং লেটেস্ট গাড়িগুলো এই শহরে চলে। এশিয়ান জায়ান্ট চীন চাইলেও এরকম একটা গাড়ি আগামী 100 বছরেও তাদের রাস্তায় নামাতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।